হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আশা করছি তোমাদের আজকের ব্লগটা যেটা আমি শেয়ার করব খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর আশা করছি তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। আর আজকের ভিডিওটা কিন্তু মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে প্রেগনেন্সি মাদারদের ক্ষেত্রে বা যারা প্রেগনেন্ট হওয়ার জন্য প্ল্যানিং করছো তাদের জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মানে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করে দিয়ে যেও। আর হচ্ছে প্রেগনেন্সি নিয়ে তোমাদের যত রকম সমস্যা আছে কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই করব। আর যত মানে রকম ভিডিও দেওয়ার, যেরকম প্রেগনেন্সিতে অনেক রকম ভিডিও আমি ছেড়েছি, সেগুলো ভিজিট করে নিতে পারো, চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে ঠিক কোন টাইমে তোমরা মিলিত হলে তোমাদের মানে বেবি হবে, মানে বেবি কনসিভ একদম 100-100 হবে, বা মিলিত হওয়ার পরে ঠিক কীভাবে শুয়ে থাকলে তোমাদের মানে ঠিকঠাকভাবে শুক্রাণুটা তোমাদের জরায়ুতে যাবে সেটা শেয়ার করব। আর প্রেগনেন্সিতে ওভুলেশনটা ঠিক কত দিনে হয় সেটা শেয়ার করব। কিভাবে তোমরা বুঝবে যে তোমাদের ওভুলেশন হয়েছে, আর কিভাবে বুঝবে যে তোমাদের জরায়ুতে শুক্রাণুটা চলে গেছে সেটা কিন্তু শেয়ার করব। আর কত দিনে ডিম্বস্ফোটন হয় সেটাও শেয়ার করব। আর বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ফার্স্ট একটা কথা বলি, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে অনেকে বলে যে প্রেগনেন্সিতে কারো 30 দিনের পিরিয়ড হয়, 30 দিনের সাইকেল হয়, কারোর 28 দিনের হয়, কারোর 32 দিনের হয়, কারোর 35 দিনের হয়, কারো কিন্তু আবার 40 দিনেরও হয়। এবার আমি বলি, এই যে এত দিনের সাইকেল, এই সাইকেলের মধ্যে যাদের 28 দিনের পিরিয়ড তাদের কিন্তু 14তম দিনে কিন্তু ডিমটা ফাটে। আর যাদের 30তম দিনে তাদের কিন্তু 15 দিনে ফাটে, যাদের 32তম তাদের কিন্তু 16 দিনে ফাটে। তো এরকম দিনগুলোতে ফাটে। তো সেই জন্য কিন্তু আমাদের প্রেগনেন্সিতে মূলত যারা মানে আমরা প্রেগনেন্সি প্ল্যানিং করি, যেমন আমি যখন প্ল্যানিং করেছিলাম প্রেগনেন্সিতে, কিন্তু যখন তোমার ধরো তোমার পিরিয়ড হয়েছে 1 তারিখে, তোমাকে কিন্তু তোমার 12তম দিন থেকে একদম 20তম দিন পর্যন্ত তোমরা যদি একদিন পর পর যদি মিলিত হও, তাহলে কিন্তু 100-100 তোমাদের কিন্তু মানে তোমরা কনসিভ করতে পারবে, 100-100 কনসিভ করতে পারবে। তার কারণ হচ্ছে যদি 28 দিনে বা 32 দিনে বা 30 দিনে তোমাদের সাইকেল হয়, এই 12 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এটা তোমাদের ওভুলেশন হবেই। আর হচ্ছে ডিমটা ফাটবে কিন্তু। ঠিক আছে, তো সেই জন্য এই কটা দিন তোমরা যদি মিলিত হও তাহলে কিন্তু তোমাদের বেবি কনসিভ হবে। এইবার একটা কথা বলি, তোমাদের অনেকে বলে যে মেয়ে নিতে গেলে, মেয়ে সন্তান চাইলে নাকি আগে মিলন করতে হয়। আমি বলবো না, এটা তোমার এর সাথে এর কোনো সম্পর্কই নেই। প্রেগনেন্সিতে ডিম্বস্ফোটন অনেক সময় কারোর আগে হয়ে যায়, কেউ বুঝতে পারে না। আর আমাদের যে ডিম্বস্ফোটন হয় সেটা কিন্তু 24 ঘন্টায় বেঁচে থাকে। ঠিক আছে, মানে যেটা থাকে আর কি, যে ডিমটা ফাটে আর ওভুলেশন যেটা হয় আর কি। আর ছেলেদের মানে যেটা যায় আর কি, ওটা কিন্তু শুক্রাণুটা কিন্তু 4 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে। সেই জন্য একদিন পর পর মিলন করলেও কিন্তু তোমরা কনসিভ করতে পারবে। আর সেই জন্য যেহেতু ওরা 4-5 দিন বেঁচেই থাকছে ভিতরে গিয়ে, জরায়ুর ভিতরে গিয়ে, সেই জন্য কোনো সমস্যা নেই, একদিন পর একদিন মিলন করলেই হবে। এবার একটা কথা বলি, প্রেগনেন্সিতে ওভুলেশন হয়েছে সেটা তোমরা বুঝবে কী করে। ওভুলেশন হলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে হোয়াইট ডিসচার্জ হয় বা সাদা স্রাব যায়, সেটা কিন্তু একদমই সাদা ডিমের যে কাঁচা অংশ সেম টু সেম ওরকমই হবে। টানলে কিন্তু এরকম বড় হবে, ছিঁড়েও যাবে না, হাতে এরকম লেগেও থাকবে না, টানলে বড় হবে, ওই রকম টাইপেই বার হয়। ঠিক আছে, যদি হয় তাহলে জানবে তোমাদের ওভুলেশন হয়েছে। আর যদি পিরিয়ড সাইকেল 28 দিনের হয়, 14তম দিনে কিন্তু ডিমটা ফাটবে। যদি তোমার মানে রিপোর্ট সমস্ত কিছু নর্মাল থাকে, ঠিকঠাক থাকে, তোমার ডিমটা ম্যাচিওর হয়, বড় হয়, পরিপক্ক একটা ডিম থাকে, তাহলে কিন্তু অবশ্যই হবে। 100-100 কিন্তু 14তম দিনেই কিন্তু ফাটে। ঠিক আছে, তো সেই জন্য 12 থেকে 20 দিন পর্যন্ত তোমরা মেলামেশা করবে, তাহলে দেখবে কনসিভ হবে। আর ওভুলেশন কীরকম হয় বুঝতে পারবে, ওই রকম টাইপের হবে, ডিমের যে সাদা অংশ হয় ওরকম টাইপ সেম হয়। ঠিক আছে, তো ওরকম হলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো ওই রকম দিন থেকে কিন্তু তোমরা মেলামেশা করতে পারো। তো এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে তোমরা ধরো বুঝতে পারলে তোমাদের ওভুলেশন হয়েছে, তোমাদের মানে ডিম্বস্ফোটন হয়েছে। তো এবার 14তম দিনে হোক, 16তম বা 15তম দিনে, যে দিনেই হোক না কেন, তোমাদেরকে বললাম 12 থেকে 20তম দিন পর্যন্ত অবশ্যই মেলামেশা করবে। এতে কিন্তু 100-100 তোমাদের কনসিভ হবে। আর সমস্ত রিপোর্ট যদি নর্মাল থাকে, ডিম পরিপক্ক থাকে, সমস্ত দিক ঠিক থাকে, তাহলে কিন্তু 100-100 কিন্তু তোমাদের ওভুলেশন হবে। আর মানে মেলামেশা করলে কনসিভ হবে। এবার বলি, তোমরা মেলামেশা করার পরে
সঙ্গে সঙ্গে উঠে পড়বে না বা ইউরিন পাস করতে যাবে না, ক্লিনও করবে না। শুয়ে থাকবে অবশ্যই কোমরের নিচে, মাজার নিচে আর কি একটা বালিশ দিয়ে রাখবে, হালকা পাতলা একটা বালিশ, পায়ের তলায় 2খানা বালিশ দিয়ে রেখে দেবে, শুয়ে থাকবে সোজাভাবে। ঠিক আছে? তারপরে তোমরা কিন্তু 15 মিনিট কিন্তু এরকমভাবে থাকতে পারো, 10 থেকে 15 মিনিট। এতে কিন্তু ভালোভাবে শুক্রাণু যতটুকু প্রয়োজন, একটুখানি তো প্রয়োজন, লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু কিন্তু ভিতরে যায়। এবার সবাই কিন্তু বেঁচে থাকতে পারে না, মারা যায়, অনেক রকম সমস্যা হয়। তো মারা যায়, যতটুকু প্রয়োজন ততটুকু গেলেই হবে। যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি যাচ্ছে, এতটা দরকারই নেই। তো সেই জন্য তোমরা আবার পাশ ফিরেও শুয়ে থাকতে পারো, পাশ ফিরে শুয়ে থাকো। কখনোই কিন্তু কোনো সময়ের জন্য উঠে পড়বে না। উঠে পড়লে, দাঁড়িয়ে পড়লে কিন্তু শুক্রাণু সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য শুয়ে থাকবে, আধা ঘন্টা মিনিমাম কাত হয়ে শুয়ে থাকো, 15 মিনিট, 15 মিনিট সোজা হয়ে থাকো। আবার কোনো সময় পা দুটো দেয়ালের উঁচুখানে দিয়ে, কোমরের নিচে একটা বালিশ দিয়ে পা দুটো উঁচু করে রেখেও থাকতে পারো। এতেও কিন্তু শুক্রাণুটা খুব ভালোভাবে যেতে পারে। অনেকে কিন্তু কনসিভ করতে মানে অসুবিধা হয়, এরকমভাবে শুয়ে থাকলেও কিন্তু তোমাদের কিন্তু কনসিভটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এতে ভিতরে ভালো মতো শুক্রাণুটা যায়। তো ওইরকম পা উঁচু করে যদি শুয়ে থাকো, তাতেও কিন্তু তোমাদের শুক্রাণুটা ভালো মতো ভিতরে চলে যাবে। এবার যদি ডিমটা ধরো তোমার ওভুলেশন হয়ে গেছে, ডিমটা ধরো ফেটে গেছে, আর এই শুক্রাণুটা যদি চলে যায়, তাহলে কিন্তু ফার্টিলাইজেশনটা হয়ে যাবে ভালো মতো। আর তোমার বেবিটা কিন্তু, মানে যে ভ্রূণটা তৈরি হবে, ওটা কিন্তু 2 দিন 3 দিন পরে কিন্তু ঠিক জায়গায় জরায়ুতে চলে আসবে আর ঠিকমতো বসে যাবে জায়গাটাতে। ঠিক আছে? তো সেই জন্য তোমাকে কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং যে জন্য করছো, তো সেই হিসাবে তুমি কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে। অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি একটু হেলদি খাবার খাবে। ঠিক আছে? এবার আমি তোমাকে বলি, মানে তোমাদেরকে বলি, প্রেগনেন্সি যখন কনসিভ করার জন্য চেষ্টা করছো, তখন কিন্তু কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়। অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি, নিজের চাল চলন, মানে যেভাবে চলাফেরা করা, সেগুলো ঠিক রাখতে হবে অবশ্যই। আর হচ্ছে হেলদি খাবার, সমস্ত ঝাল মশলা এগুলো একটু একটু কম খাবে। সমস্ত কিছু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক সময় প্রেগনেন্সিতে সাহায্য করে। যারা কনসিভ করতে পারছো না, তো এই কথা যেগুলো বললাম, এইগুলো যদি তোমরা মেনে চলো, আশা করছি তোমাদের কিন্তু কনসিভ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি যে যখন তোমরা উঠে দাঁড়িয়ে পড়বে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কী হয়, যে জলের মতো কিছু একটা বাইরে বেরিয়ে আসে, এরকম মনে হয়। তো এই যে মনে হওয়া, তো অনেকে কোয়েশ্চেন করো, দিদি আমার তো সঙ্গে সঙ্গে আধা ঘন্টা শুয়ে থাকার পরেও বাইরে বেরিয়ে আসে, তো তাহলে কীভাবে আমি কনসিভ করবো, আমার কি কনসিভ হবে? দেখো, আমি বলি, লক্ষ লক্ষ শুক্রাণু কিন্তু ভিতরে জরায়ুতে যায়। তো বেরিয়ে যেটা আসে, সেটা এমনি জলের মধ্যে যে জিনিসটা বেরিয়ে আসে, অতটার কোনো প্রয়োজন নেই। তো বেরিয়ে আসলেও কোনো সমস্যা নেই। তার কারণ একটু একটা ভ্রূণের জন্য একটুখানি যথেষ্ট, ততটুকু কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি চলে যায়। তো এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছুই নেই। তুমি যদি কনসিভ করার চেষ্টা করো, আর তোমার যদি ওভুলেশন ঠিকঠাকভাবে হয়ে থাকে, আর তোমার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অবশ্যই তোমার কিন্তু কনসিভ হয়ে যাবে। তো বাইরে বেরিয়ে আসলেও তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর অনেকে বলে যে মেয়ে যদি কনসিভ করতে হয়, তাহলে নাকি আগেই, মানে 3-4 দিন আগে থেকে নাকি ইন্টিমেট হতে হয়। তো আমি বলবো না, কখনো না। মেয়ে আর ছেলে সন্তান চাইলে তারও আলাদা একটা টিপস রয়েছে। আশা করছি তোমরা আমার যে ব্লগগুলো শেয়ার করেছি, আমার আগে ফার্স্টের দিকে শেয়ার করেছি, সেখানে কিন্তু আছে, সার্চ করে নিতে পারো, আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। 100-এ 100 কার্যকরী ওই ভিডিওটা আমার। আর তোমরা যদি চাও, তাহলে কিন্তু আমি এই নিয়ে আবার ভিডিও আনতে পারি, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই চ্যানেলে, মানে এই যে ভিডিওটা আমি কালকে ছাড়বো, এই ভিডিওটাতে যদি তোমরা অনেক অনেক কমেন্ট করো, তাহলে কিন্তু আমি একটা Q&A ভিডিও করতে পারি তোমাদের জন্য প্রেগনেন্সি নিয়ে। অনেক অনেক রকম কোয়েশ্চেন করো, সমস্ত অ্যান্সার দেওয়া হয় না, টাইম হয় না, সেই জন্য। তো কোয়েশ্চেন করতে পারো এই কমেন্ট বক্সে এই ভিডিওর। ঠিক আছে? তো এই যে মেয়ে আর ছেলে হওয়ার যে টাইম, যে টিপসটা রয়েছে, সেটা কিন্তু ভিডিও আছে, দেখতে পারো। আর না হলে নেক্সট আমি আবার একটা নতুন করে ভিডিও নিয়ে আসবো, তো সেখানে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই।